বিগত 3 দিন ধরে অনুষ্ঠিত হচ্ছে শান্তিপুর ব্রাহ্ম সমাজের 161তম বাৎসরিক অনুষ্ঠান। চলছে অঙ্কন, সঙ্গীত, আবৃত্তি প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, নাট্যাভিনয়, বস্ত্র বিতরণ এবং ব্রহ্ম উপাসনা, বক্তৃতা সহ নানাবিধ অনুষ্ঠান। প্রসঙ্গত, শান্তিপুরের ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় 1864 খ্রিস্টাব্দে ক্ষেত্রমোহন বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। ব্রাহ্ম সমাজের মূল উদ্দেশ্য ছিল হিন্দু ধর্মের কুসংস্কার, মূর্তি পুজো, সামাজিক অবিচার এই সমস্ত দূর করে একেশ্বরবাদ, যুক্তিবাদী চিন্তাভাবনা প্রচার করা, সামাজিক সংস্কারের মাধ্যমে একটি উন্নত সমাজ গঠন করা। শান্তিপুর ব্রাহ্ম সমাজের বর্তমান প্রধান তপব্রত ব্রহ্মচারী জানান, শান্তিপুরে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠার পর সেই সময় কালের কয়েকজন অগ্রণী চিন্তাভাবনায় যুবক ব্রাহ্ম সমাজের সাথে যুক্ত হয়ে শান্তিপুরের সমাজ সংস্কারে বড় ভূমিকা নেন। শ্রমজীবী ছাত্রদের জন্য নৈশ বিদ্যালয় পরিচালনা। বর্তমান শান্তিপুরের বেশ কয়েকটি উচ্চ বিদ্যালয়ের শুরুটা হয়েছিল ব্রাহ্ম সমাজের হাত ধরেই। এখনও বিনা খরচে কোচিং সেন্টার, মেয়েদের সেলাই শেখানো, সঙ্গীত শিক্ষার ব্যবস্থা আছে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমাদের এবারের সাম্প্রতিক উৎসব হচ্ছে 161তম। প্রতি বছরই এখানে এই ফাল্গুন মাসে এই উৎসবটি হয় এবং মূলত এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষেই এটি শুরু হয়। ফাল্গুন মাসেই এর প্রতিষ্ঠা হয়েছিল 1864 সালে। তদাবধি এটা প্রতি বছর এটি হয়ে আসছে, বর্তমানেও সেটি চলেছে। কার হাত ধরে শান্তিপুর ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠা এবং তারপর কারা কারা এই ব্রহ্ম সমাজে আসেন এবং কাদের পদধূলি পড়েছে এখনো পর্যন্ত? এখানে সর্বপ্রথম মন্দির যখন প্রতিষ্ঠা হয় ব্রাহ্ম সমাজ, ক্ষেত্রনাথ বন্দ্যোপাধ্যায় বলে এক মানুষ, তিনি স্মলকজ কোর্টের নাজির ছিলেন, তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছেন। তারপরে তার পদধূলি, তার অনুকরণ করে এসেছিলেন অভয়পদ বাগচি এবং আরও কয়েকজন এসেছিলেন। তার মধ্যে ছিলেন পণ্ডিত বীরেশ্বর, যোগানন্দ ব্রহ্মচারী। তারা এই মন্দিরটিকে সুগঠিত করে পরিচালিত করছেন এবং এই মন্দিরটি স্থাপন করছেন। প্রথম যখন মন্দির স্থাপিত হয় তখন বিজয়কৃষ্ণ গোস্বামী ব্রাহ্ম সমাজে যুক্ত, তিনি এখানে এসেছেন এবং এই ব্রাহ্ম সমাজে উপাসনা করেছেন, বক্তৃতা দিয়েছেন এবং এখানকার একজন ব্রাহ্মণ, আদি সমাজের ব্রাহ্মণ, তিনি এই সমাজে নিয়মিত উপাসনা করতেন। তিনি একজন সঙ্গীত রচয়িতা। পরবর্তীকালে বীরেশ্বর পণ্ডিত, যোগানন্দ ব্রহ্মচারী এরা এখানে এই ব্রাহ্ম সমাজটিকে সুগঠিতভাবে পরিচালিত করছেন এবং অনেকগুলি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন। প্রথম হচ্ছে, সেটাকে যখন প্রতিষ্ঠিত হয়েছিল তার নাম ছিল ডায়মন্ড জুবিলি ইনস্টিটিউশন। সেটি পরবর্তীকালে নাম হয়েছে ওরিয়েন্টাল একাডেমি। সেই ওরিয়েন্টাল একাডেমি এখনও এখানে হাই স্কুল হিসেবে পরিচালিত হচ্ছে, ছাত্রছাত্রীরা শিক্ষাও পাচ্ছে। আরেকটা প্রশ্ন রাখবো যে রাজা রামমোহন রায়ের সঙ্গে এই ব্রাহ্ম সমাজের একটা ওতপ্রোত নাম জড়িয়ে থাকে এবং তার কথাই মনে আসে। সেক্ষেত্রে রাজা রামমোহন রায়ের এই ব্রহ্ম সমাজ নিয়ে, অর্থাৎ শান্তিপুর ব্রহ্ম সমাজ এবং তার কৃতিত্ব, এই নিয়ে কি কোনো রকম কোনো বিশ্লেষণ পাওয়া গেছে বা কোনো ইতিহাস পাওয়া গেছে? রামমোহন রায় যখন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করলেন কিংবা করবার আয়োজন করছিলেন, তখন রামমোহন তর্ক করতেন, যত সমস্ত পণ্ডিত আছে তাদের সঙ্গে তর্ক করতেন এবং তর্কে পরাস্ত করতেন। এরকম ইতিহাস আমরা পাই রামমোহনের জীবনী থেকে। এখানে ছিলেন রামচন্দ্র বিদ্যাবাগীশের রামমোহনের অনুরাগী রামচন্দ্র বিদ্যাবাগী, তার এক ভ্রাতা এখানে পণ্ডিত ছিলেন। তার সঙ্গে
তর্ক করতে শোনা যায় তিনি রামমোহন শান্তিপুরে এসেছিলেন। এবং রামমোহন রায় যে এই ব্রাহ্ম সমাজ তৈরি করেছিলেন, ব্রহ্মোপাসনার পাশাপাশি তিনি সমাজসেবা, মানব সেবার কাজে আত্মনিয়োগ করছিলেন। তার কথা শোনা যায়, দ্য ট্রু ওয়ে অফ সার্ভিং গড ইজ টু ডু গুড টু ম্যান। মানুষের সেবা ভগবানের সেবা। সেই জন্য দেখা যায় যে ব্রাহ্ম সমাজ যেখানে যেখানে স্থাপিত হয়েছে সেখানে উপাসনা গৃহের পাশাপাশি নানা রকম সমাজ সংস্কারক কোনো প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে, যেমন স্কুল স্থাপিত হয়েছে, যেমন লাইব্রেরি স্থাপিত হয়েছে, চিকিৎসালয় স্থাপিত হয়েছে। এই শান্তিপুরে যখন প্রথম এই ব্রাহ্ম সমাজ হয়েছিল তখন এই স্কুল, নারী শিক্ষার প্রথম উদ্ভব হয়েছিল এই ব্রাহ্ম সমাজ থেকে শান্তিপুরে। তারপরে কারিগরি বিদ্যায় নাইট স্কুল এখানে হয়েছিল, সকলে আসতো এখানে নাইট স্কুলে পড়তো। এখানে একটা লাইব্রেরি হয়েছিল, সেই লাইব্রেরিটা আমরা এখনও সেই লাইব্রেরিটাকে পুনর্সংগঠিত করে এই ব্রাহ্ম সমাজে পরিচালিত করা হচ্ছে। এবং এখনও এখানে বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ হচ্ছে, যেমন ফ্রি এডুকেশন, ফ্রি কোচিং দেওয়া হয় ক্লাস 1 থেকে 10 পর্যন্ত। তারপরে এখানে লাইব্রেরি চলেছে, রিডিং লাইব্রেরি এবং লেন্ডিং সব রকমই আছে। এখানে গানের ক্লাস হচ্ছে ছোটদের বড়দের, এখানে সেলাইয়ের শিক্ষা হচ্ছে, এছাড়াও ছোটদের জন্য আঁকার প্রতিষ্ঠান হয়েছে। আপনার নাম পরিচয়? হ্যাঁ, আপনার নাম পরিচয়? আমার নাম তপব্রত ব্রহ্মচারী। আমি এখানকার এখন সম্পাদক হিসেবে কাজ করছি। ঠিক। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।